ভেবো না আমি মুখ্যমন্ত্রী, ডোন্ট থিঙ্ক আই অ্যাম এ চিফ মিনিস্টার। ওকে, গুড আফটারনুন টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ একটি বেশ সুন্দর মজার টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ডোন্ট থিঙ্ককে আমরা কিভাবে আমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভেবো না আমি একজন গায়ক। তাহলে কি লিখেছি? ডোন্ট থিঙ্ক আই অ্যাম এ সিঙ্গার। ডোন্ট থিঙ্ক মানে হচ্ছে ভেবো না, আর সিঙ্গার মানে গায়ক, তাই আমি লিখেছি ডোন্ট থিঙ্ক আই অ্যাম এ সিঙ্গার। ওকে, ভেবো না আমি মিথ্যেবাদী। ডোন্ট থিঙ্ক আই অ্যাম এ লায়ার। দেখুন এখানে খুব সুন্দর, ভেবো না ইংরেজি, ডোন্ট থিঙ্ক। ওকে, আর লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী, ওই জন্য লিখেছি ডোন্ট থিঙ্ক আই অ্যাম এ লায়ার। ওকে, ভেবো না আমি ঝগড়ুটে। কি বলতে পারেন আপনারা ইংরেজিটি? ডোন্ট থিঙ্ক আই অ্যাম কোয়ালসাম। এখানে ডোন্ট থিঙ্ক মানে ভেবো না, একটাই। দেখুন প্রথম সেন্টেন্স থেকে আমি স্টার্ট করেছি ডোন্ট থিঙ্ক ইউজ করা, আর এখানে কোয়ালসাম মানে হচ্ছে ঝগড়ুটে, তাই আপনারা বলতেই পারেন ডোন্ট থিঙ্ক আই অ্যাম কোয়ালসাম। ভেবো না আমি দুঃখী। কি লিখতে পারি বা কি বলতে পারি? ডোন্ট থিঙ্ক আই অ্যাম স্যাড। ওকে, স্যাড মানে দুঃখী এখানে। ভেবো না আমি অসুখী। কি বলতে পারি? ডোন্ট থিঙ্ক আই অ্যাম আনহ্যাপি। আনহ্যাপি মানে হচ্ছে অসুখী, তাই আমরা বলতেই পারেন যে ডোন্ট থিঙ্ক আই অ্যাম আনহ্যাপি। ওকে, ভেবো না আমি হিংসুটে। কী লেখা যায় বা কি বলা যায়? ডোন্ট থিঙ্ক আই অ্যাম জেলাস। জেলাস মানে হচ্ছে হিংসুটে। দেখবেন আমরা কথায় কথায় ইউজ করি যে ইউ আর এ জেলাস ম্যান। ওকে, তা এখানে যদি কাউকে প্রোটেস্ট করতে হয় ভেবো না, তাহলে ভেবো না আমি ঝগড়ুটে, এইরকম যদি আমি বলতে চাই তাহলে কি লিখবো? ডোন্ট থিঙ্ক আই অ্যাম জেলাস। ভেবো না আমি দুষ্টু। তাহলে কি বলা যায়? ডোন্ট থিঙ্ক আই অ্যাম নটি। নটি মানে হচ্ছে দুষ্টু, আর ভেবো না ইংরেজি তো আগেই বলেছি ডোন্ট থিঙ্ক। ওকে, তাহলে আমরা যদি ডোন্ট থিঙ্ক কথাটিকে ইউজ করতে চাই তাহলে এইভাবে ইউজ করতেই পারি, এবং খুব ইজিলি কিন্তু এক্সপ্রেস করা যায় আর নিজেদের এক্সপ্রেশনগুলোকে। ওকে, ভেবো না আমি পাগল। দেখবেন আমরা কথায় কথায় ইউজ করি আমাকে পাগল ভাবছিস, তাহলে সেক্ষেত্রে কী লেখা যায়? ডোন্ট থিঙ্ক বা কি বলা যায়? ডোন্ট থিঙ্ক আই অ্যাম ম্যাড। ভেবো না আমি ভীরু। হ্যাঁ, আমাকে কি মানে ভীরু মনে হচ্ছে, কি কাওয়ার্ড মনে হচ্ছে, এরকম আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা ইংরেজিটি বলতে পারি ডোন্ট থিঙ্ক আই অ্যাম কাওয়ার্ড, আই উইল ডু দিস। আমি অবশ্যই আই উইল ফেস দ্য প্রবলেম। ওকে, এরকম বলতেই পারি। সমস্যাটির সম্মুখীন হব, তাহলে আই উইল ফেস দ্য প্রবলেম, ডোন্ট থিঙ্ক আই অ্যাম এ কাওয়ার্ড। ওকে, ভেবো না আমি বোকা। তাহলে কেমন বলতে পারি? মানে কাউকে চ্যালেঞ্জ করা অর্থে বলা যায় এ আমাকে বোকা ভাবিস না। হ্যাঁ, তাহলে কেমন লেখা যায়? যে ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল। ভেবো না আমি একা। তাহলে কেমন লিখতে পারি? ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন। হ্যাঁ, কেউ কেউ কারোর সঙ্গে ঝগড়া হলে আমরা প্রায়ই বলে থাকি তুই আমাকে একা ভেবেছিস, আমার সঙ্গে আরও অনেক লোক আছে। তাহলে ওক্ষেত্রে আমরা কেমন বলে থাকি? ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন। ভেবো না আমি অলস। কাউকে মনে হতে পারে মানে কারোর সঙ্গে কথায় কথায় বলতে পারে যে এই কাজটিও করতে পারবে না, এরকম, তখন কি বলা যায়? তাকে চ্যালেঞ্জ স্বরূপ বলা যায় ডোন্ট থিঙ্ক আই অ্যাম লেজি। মানে কি আমি কাজটি করতে পারবো, আই উইল ডু দ্য ওয়ার্ক। ওকে, মানে ফোর্স করার জন্য বলতে পারি যে ডোন্ট থিঙ্ক আই অ্যাম লেজি। ভেবো না আমি গরিব। আমাদের কথায় কথায় বলি আমাকে গরিব মনে করেছিস, আমি দেখবি ওগুলো কিনতেই পারবো। তাহলে কেমনভাবে ইংরেজিটি বলা যেতে পারে সেক্ষেত্রে? ডোন্ট থিঙ্ক আই অ্যাম পুওর। ভেবো না আমি অশিক্ষিত। কারো কাছে গিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে গেলে বা কারোর সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, হ্যাঁ আমাকে অশিক্ষিত মনে করেছিস, ভাবছিস তোর কথাটি বুঝতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি? ডোন্ট থিঙ্ক আই অ্যাম ইলিটারেট। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা একটু হলেও এর থেকে নতুন কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।